কিভাবে পালিয়ে গেল ব্যারিস্টার সুমন, কে তাকে সাহায্য করেছে, এই ঘটনাটি নিয়ে সারা দেশ তুলপাড় হচ্ছে। সর্বশেষ কি হচ্ছে এই বিষয়ে, ঠিক এইখানটাতেই সে পালিয়ে যায়। এই যে দেখেন মানুষজন কিন্তু দৌড়াদৌড়ি করতেছে এবং তার পিছু পিছু হাঁটতেছে। দর্শক শ্রোতা, আপনারা সব কিছু দেখতে পারবেন ব্যারিস্টার সুমনের সর্বশেষ অবস্থা। আমরা কিন্তু সব কিছু আপনাদেরকে দেখাবো ঘটনাস্থলের থেকে। আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকেন। এই যে দেখেন উকিলরা কিন্তু তারা মানে এক প্রকার ঝামেলা বাজাচ্ছে, সব কিছুই আপনাদেরকে। আবার এখানে দেখুন একদল ব্যারিস্টার সুমনের ফাঁসি চায় এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে আদালত প্রাঙ্গণে এবং তারা দলবল বেঁধে কিন্তু তারা ব্যারিস্টার সুমনকে গাড়ি থেকে নামাচ্ছেন, রীতিমধ্যে কিলঘুষি দিয়ে দিলেন। দর্শক দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে, ব্যারিস্টার সাইফুল হক সুমন ওয়ার্ল্ডের মধ্যে একজন ফেমাস ব্যক্তিত্ব। ব্যারিস্টার সুমন, যার নাম শুনলেই একটা সময় সবাই আতঙ্কে থাকতো। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন এখন এইটা কি খেলা দেখালো? আপনারা সবাই জানেন ব্যারিস্টার সুমন জেলখানায় রয়েছে এবং তাকে কিন্তু প্রতিনিয়তই কোর্টে তোলা হয় বা আদালতে তোলা হয় বিচারের জন্য। এখন দেখতে পাচ্ছি আমরা আদালত প্রাঙ্গণে হাজার হাজার সমর্থক হয়েছে তাকে বাঁচানোর জন্য। এরই ফাঁকে সে কি করে গেছে, আমরা কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছে এবং মূল বিষয়গুলোতে চলে যাচ্ছি। সে কি করতেছে এবং তার সমর্থকরা কিভাবে এইসব অসম্ভব কাজটাকে সম্ভব করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কিন্তু বুঝতে পারবেন ব্যারিস্টার সুমনের এই বিষয়গুলো নিয়ে। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন ব্যারিস্টার সুমনের এই কাজগুলো দেখে। আপনি যদি ব্যারিস্টার সুমনের একজন ভক্ত হয়ে থাকেন বা একজন হ্যাটার্সও হয়ে থাকেন, তাহলেও সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই যে দেখেন, প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে তাকে কিভাবে আদালতে তোলা হয় এবং গাড়ি থেকে কিভাবে নামানো হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমরা কিন্তু ঘটনাস্থলে থেকে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সে যে মূল কাজটি করেছে এই কাজটিও দেখাবো। আপনারা কিন্তু সবকিছু দেখতে পারবেন। এই যে দেখেন, তাকে গাড়ি থেকে নামিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে কিন্তু আদালতে তোলা হবে। আমরা কিন্তু সবকিছুই আমাদের ক্যামেরাতে ধারণ করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা কিন্তু সবকিছু দেখতে পারবেন, কোন জায়গায় সে পালিয়ে যায় এবং কীভাবে সে ওই যে তাকে দেখেন অনেকজন পুলিশ কর্মী কিন্তু তাকে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং চতুর্দিকে কিন্তু সাধারণ জনগণ এবং সাংবাদিকও রয়েছে। আপনাদেরকে সব কিছুই দেখবো। ব্যারিস্টার সুমনও কিন্তু তার নিজের মুখে অনেক কিছু বলার চেষ্টা করে, সেইগুলো আপনাদেরকে শোনাবো। আপনারা দেখুন, আমরা কিন্তু তার সাথে সাথে আছি এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই ভিডিওটা থাকবে এবং এরই জি ভাই, জেলে থাকলেও দুঃখ নেই। ভাই কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবো। ভালো থাকলে আমি খুশি, করার চেষ্টা করছি। জি ভাই, জি ভাই। এখানে দেখতে পাচ্ছি সে কান্না করে অনেক কথা বলে এবং সে কিন্তু তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ বাহিনী তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং সাধারণ মানুষরা কিন্তু গোল দিচ্ছে, কেউ কেউ মিছিল দিচ্ছে। সব কিছু আপনাদেরকে দেখাবো। ব্যারিস্টার সুমনের পক্ষেও মিছিল দিচ্ছে, মানুষ বিপক্ষেও মিছিল দিচ্ছে। সব কিছু আপনারা দেখতে পারবেন এবং ব্যারিস্টার সুমনের যে মূল কাজটি করে সেইটাও আপনারা দেখতে পারবেন। এটা দেখলে কিন্তু আপনারা অবাক হবেন। এই যে আমরা তার সাথে সাথে আছি এবং আমরা কিন্তু সব কিছু ভিডিও ধারণ করতেছি। এই যে গেট থেকে তাকে নামানো হয় এবং তাকে কিন্তু বিচারের জন্য এখানে আনা হয়েছে। আপনারা এটা সবাই জানেন। এই যে গেটটা লাগানো দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক এই মুহূর্তে কিন্তু মূল ঘটনাটি হবে। আপনারা মূল ঘটনাটি দেখতে পারবেন। আপনারা এখানে কিন্তু অনেক উকিল থেকে ঘেরাও দিয়ে রেখেছে এবং সে কিন্তু মানে সব কিছু আপনারা দেখতে পারবেন। সবাই কিন্তু তাকে দেখার জন্য, কেউ আবার ব্যারিস্টার সুমনের সাথে কথা বলার জন্য অনেক মানুষ হয় এবং অনেকে কিন্তু তার বিপক্ষে আন্দোলন করার জন্য হয়। আপনারা সব কিছুই দেখতে পারবেন। এই যে পুলিশ বাহিনীরা কিন্তু তাকে নিয়ে ধাক্কাধাক্কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে রুমের ভিতরে ঢুকানো হচ্ছে। আপনারা সব কিছুই হবিগঞ্জ আদালত পাড়ায় সুমনের ফাঁসি চাই, ফাঁসি চাই এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। আমরা যদি দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতাকর্মীরা এখানে এসেছেন হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে এবং এখানে তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ব্যারিস্টার সুমনের ফাঁসি সহ বিভিন্ন দাবি করে আসলে এখানে ছাত্র দলের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা এখানে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা আছি হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে। আদালত প্রাঙ্গণে থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি ব্যারিস্টার সাইফুল হক সুমন ওয়ার্ল্ডের মধ্যে একজন ফেমাস ব্যক্তিত্ব। সে একজন সেলিব্রিটি, তার কোটি কোটি ফলোয়ার সারা পৃথিবীতে রয়ে গেছে। ওনার মান, ব্যক্তিগত ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য, ব্যক্তিগত জীবনকে ধ্বংস করার জন্য
ষড়যন্ত্রমূলকভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উদ্দেশ্যমূলকভাবে ওনাকে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। উনার কোনো সংশ্লিষ্টতা ছিল না ঘটনার তারিখ এবং সময়ে। উনি ঘটনাস্থলে ছিলেন না, উনি কোনো বক্তব্য দেন নাই, উনি কাউকে হুকুম দেন নাই। আর আইনে যে দেখানো হয়েছে উনি পরোক্ষভাবে হুকুম দিয়েছে, কাকে হুকুম দিয়েছে, কার কাছে হুকুম দিয়েছে, কোথায় হুকুম দিয়েছে, এটা বিজ্ঞ আদালতে ওনারা উপস্থাপন করতে পারেন নাই। মাননীয় আদালত আমাদের কথা শুনেছেন। ন্যায় বিচারের সাথে সাথে আমরা বলেছি ফর হ্যান্ডস অফ জাস্টিস, আমরা বলেছি যে রিমান্ডকে নামঞ্জুর করে জেল কেটে জিজ্ঞাসাবাদ করার জন্য ব্যারিস্টার সুমন একজন জাতীয় ব্যক্তিত্ব, ওনার মান সম্মানকে আদালত রক্ষা করার জন্য। কিন্তু মাননীয় আদালত শুনানি শেষে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং আদালতে প্রতিপক্ষের বিভিন্ন প্রকার এর কারণে উনি মুলতবি করে উনি চলে গেছেন। জিআর 189 নম্বর মামলায় ব্যারিস্টার সাইদুল হক সুমনকে লার্নেড কোর্ট 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি পক্ষ এবং বাদী পক্ষ উভয় শুনানিতে অংশগ্রহণ করেছেন। ব্যারিস্টার সুমনকে 7 দিনের মধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রতিবেদন দেওয়ার জন্য লার্নেড কোর্ট আদেশ দিয়েছেন। একই সাথে লার্নেড কোর্ট আদেশ দিয়েছেন যে রিমান্ডে নেওয়ার আগে এবং পরে ডাক্তার দ্বারা যাতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই সর্বশেষ এটাই হলো সব আদেশ। আমি বাদী পক্ষের আইনজীবী, আমি আসামি আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, আসামি পক্ষের আইনজীবী। এখানে কিন্তু আইনজীবীরা কথা বলার পর তারা সামনের দিকে এগিয়ে যায় এবং ঠিক তখনই কিন্তু ব্যারিস্টার সুমনকে আদালত থেকে বের করার সময় কিন্তু মূল ঘটনাটি হয়ে যায়। আপনারা দেখেন অনেক আইনজীবীরা কিন্তু কথা বলতেছে, আপনাদেরকে সবকিছুই আপনাদের দেখাবো। আমরা ঘটনাস্থলে আপনাদেরকে সবকিছু দেখাবো, তাদের কথাগুলো কিন্তু আপনারা দেখেছেন। ইতিমধ্যে আরও অনেক কথা দেখবেন। সবাই কিন্তু এই আইনজীবীদেরকে এক এক করে ধরা হচ্ছে এবং তাদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সবকিছুই আপনাদেরকে দেখাবো। আমরা ঘটনাস্থলে কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করি এবং সবার কথাগুলো শুনি। এই কথাগুলো শুনে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি ব্যারিস্টার সুমনের সর্বশেষ পরিস্থিতি। এবং আগে কিন্তু একজন আইনজীবী বলেছেন তার রিমান্ড মঞ্জুর হয়, 2 দিনের রিমান্ড মঞ্জুর দেয় আদালত এবং তাকে সেইটার বই কিন্তু ব্যারিস্টার সুমন কান্নাও করেছিল। আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমনকে যখন কোর্টে তোলা হয় ঠিক তখনই কিন্তু ব্যারিস্টার সুমন কান্না করে এবং জনগণরা তার পিছু পিছু নেয়। এই যে আপনাদেরকে সব কিছুই দেখাবো, সবাই কি বলতেছে এবং সর্বশেষ তাকে কিভাবে বের করে আনা হয় এবং এই বের করে আনার সময় কিন্তু মূল ঘটনাটি আসলে ঘটে। আমরা ব্যারিস্টার সুমন ভাই সারা বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ করার পরেও তার বিভিন্ন বক্তব্যের জন্য তিনি জনপ্রিয় ছিলেন। ইভেন যুবলীগের একটা বড় পদ। আপনারা তো দেখলেন এখানে ব্যারিস্টার সুমনের কাজকর্মগুলা এবং তাকে কিভাবে কোর্টে তোলা হচ্ছে এবং সে কী করেছে এবং তার দর্শকরা কী বলতেছে। দর্শকরা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। এইগুলা দেখে আপনাদের কী মনে হচ্ছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।